আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বাইরে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে যে বিষয়টি নিয়ে বেশি আলোচনা সেটি হচ্ছে ছাত্রদের যে রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়া চলছে সেটি নিয়ে। মানে এই দলটির দিকে বিশেষভাবে সবার দৃষ্টি, কারণ বাংলাদেশে দীর্ঘদিন ধরে দুটি রাজনৈতিক দলের প্রভাব আমরা দেখেছি। শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অবস্থা খুবই খারাপ এবং তারা ঠিক ঘুরে দাঁড়াতে আর ভবিষ্যতে পারবে কিনা সেটা একটা বড় প্রশ্নের বিষয়। বোদ্ধারাও বলছেন যে এই দলের নিশ্চিহ্ন হয়ে যাওয়া একটা সময়ের ব্যাপার মাত্র, যদিও সেটা সময় বলে দেবে আসলে তারা ঘুরে দাঁড়াতে পারবে কিনা। কারণ দলটির বিচারের প্রসঙ্গ আছে, দলের নেতারা বিভিন্ন ধরনের অপরাধ করেছেন গত 15-16 বছর ধরে, সেগুলোর বিচারের প্রয়োজন আছে এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, নিষিদ্ধের দাবি ক্রমশ বাড়ছে। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং এর বাইরে জামায়াত ইসলামী সহ আরও অনেক রাজনৈতিক দল রয়েছে। এখন ছাত্ররা মূলত শেখ হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তারা রাজনৈতিক দল গঠন করবে এটা পুরনো কথা এবং তাদের পক্ষ থেকে সেই তৎপরতা শুরু থেকেই আছে। কিন্তু এখন এই দলটি গঠন করার আগেই নানান রকমের সংকট তৈরি হয়েছে, অর্থাৎ দলের ভিতরে ইতিমধ্যে কোন দলের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের বা বাঙালিদের ক্ষেত্রে বিশেষভাবে একটা কথা প্রচলিত আছে যে এরা সংগঠন করতে পারে না। বাঙালি যখনই কোনো সংগঠন করতে যায় তখনই কোন্দল পাকিয়ে ফেলে, তখনই বিবাদ বিরোধে জড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত যেটা হয় যে সংগঠন হয় না, মানে ঐক্যের জায়গায় একটা বড় ধরনের ঘাটতি থেকে যায়। ফলে বড় কিছু অর্জিত হওয়ার আগেই একটা ভাঙচুর একটা অবস্থার সৃষ্টি হয়। ছাত্রদের এই যে দল, এই দল নিয়ে দলের প্রধান কে হবেন এটা নিয়ে একটা আলাপ আলোচনা কয়েকদিন ধরে আছে, যে উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি সরকার থেকে পদত্যাগ করে দলে যোগ দেবেন এবং আহ্বায়ক হিসেবে তাকে মোটামুটি সবাই গ্রহণ করেছেন। কিন্তু মূল সমস্যা হলো সদস্য সচিব নিয়ে। এই পদটির জন্য অন্তত 3-4 জন দাবিদার রয়েছেন। এখন এই যে ছাত্রদের নতুন দল, এ দলে সাবেক শিবির নেতাদের একটা দাপট আছে এমনটি গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। আমরা সবাই অবগত যে শেখ হাসিনার পতনের এই আন্দোলনে ছাত্র শিবিরের নেতাকর্মীরা অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন, সত্য কথা। এখন সেই বাস্তবতায় এই যে নতুন দল হচ্ছে সেই দলেও তাদের একটা প্রভাব এখন পর্যন্ত আছে। তো এখন সবচেয়ে বড় সমস্যাটি বা প্রশ্নটি হলো যে এই দল শুরু হওয়ার আগেই কোন্দল কেন, আগেই কেন বিবাদ বিরোধ। এবং ইতিমধ্যে আবার নাহিদ ইসলাম এও বলেছেন যে তিনি এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, চলতি সপ্তাহের শেষের দিকে তিনি সিদ্ধান্ত নেবেন যে আহ্বায়ক হিসেবে তিনি এই দলের সঙ্গে যুক্ত হবেন কিনা। অর্থাৎ নাহিদ ইসলামের যোগদানও এখন পর্যন্ত নিশ্চিত নয়, এটা তিনি নিজে বলেছেন, গণমাধ্যমে প্রকাশ্যে তিনি বলেছেন। বিবাদ বিরোধের একটা প্রধান কারণ হচ্ছে, যেটা আমি আগেও বলেছি যে বাঙালিরা সংগঠন করতে পারে না, একটা কথা প্রচলিত আছে। এই কথার সত্যতা পাওয়া যায় যে আমরা আসলে গণতান্ত্রিক উপায়ের দিকে যাই না, আমরা সবাই যে যার মতো করে মাইমানের দিকে যাই। যেমন এই সংগঠনটি বা এই দলটির দিকে কিন্তু অনেক মানুষের আশা প্রত্যাশা বা আশা ভরসাও আছে যে যে প্রচলিত যে রাজনীতির বাইরে এসে তারা রাজনীতি করবে। এবং সত্যিকার অর্থে আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও ছাত্রদের বা তরুণদের ব্যাপারে আশাবাদী থাকতে চাই যে তারা বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশকে নতুন কিছু দেবে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন নতুন রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে। কিন্তু এই দলটি শুরুতে একটা হোঁচট খাওয়ার মতো অবস্থা হয়েছে, যদিও এটাই শেষ কথা নয়। এখন পর্যন্ত তা আলাপ আলোচনার মধ্যে আছে, দলটি তাদের গঠনতন্ত্র সহ নানা বিষয়েই এখন পর্যন্ত একটা প্রস্তুতির মধ্যে আছে। তারপর আমি আশাবাদী যে দলটি ভালো একটি দলে পরিণত হওয়ার সম্ভাবনা এখনও আছে। কিন্তু এই যে বিরোধ, এই বিরোধের প্রধান কারণ হচ্ছে গণতন্ত্রহীনতা। অর্থাৎ আপনার দলের, এটা যদি একটা আহ্বায়ক কমিটি, এখানে আহ্বায়ক একজন থাকবেন এবং সদস্য সচিব সহ বিভিন্ন কমিটি হবে, পরবর্তীতে হয়তো তারা নির্বাচনের দিকে যাবেন দলের ভেতরে। কিন্তু সব কিছুতে ভোটাভুটিকে প্রাধান্য না দেওয়া হচ্ছে কিন্তু এই সংঘাতের মূল কারণ। অর্থাৎ সদস্য সচিব 3 জনের মধ্যে কি হবেন এটার মধ্যেও কিন্তু ইন্টারনালি এক ধরনের ভোটাভুটি করা যায় সংগঠনের মধ্যে, যে সবচেয়ে বেশি ব্যক্তি কাকে সদস্য সচিব হিসেবে প্রিফার করেন। কারণ ইতিমধ্যে ছাত্রদের যে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের একটা কিন্তু কাঠামো আছে যে কোথায় কে নেতৃত্ব দিয়েছেন, তারা ইতিমধ্যে সংগঠনের সঙ্গে যুক্ত আছে। সবাই ভোটাভুটির মাধ্যমে ঠিক করেন কে আহ্বায়ক হবেন, কে সদস্য সচিব হবেন এবং সবাই এই সিদ্ধান্ত ঐক্যমত থাকেন যে ভোটাভুটিতে যিনি পদ পাবেন তাকে সবাই সমর্থন করবেন এবং নির্দিষ্ট সময় পর আবার ভোটাভুটি হবে। এই প্রক্রিয়াটি আমাদের দেশে দেখা যায় না। সবার উপরে হচ্ছে ভোটিং সিস্টেম চালু রাখেন, তাহলে আর এই সংঘাত সংশয় যেটাই আছে দল গঠন নিয়ে এটা হবে না। দল গঠন করার আগেই এই যে কোন্দলের সৃষ্টি হয়েছে সেটা আর হবে না। ভোটকে গুরুত্ব দিন, মানে আমার লোক, আমার পছন্দের ব্যক্তিকেই রাখতে হবে এরকম গ্রুপ পাল্টা গ্রুপ না করে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই নেতারা একে অপরকে আক্রমণ করে কথাও বলছেন, এমনটি গণমাধ্যমে আমরা দেখেছি। তো এটা আপনাদের জন্য ভালো লক্ষণ নয়। আমরা অনেকেই আছেন যারা চান যে এই দলটি একটি বাংলাদেশের বড় দলে পরিণত হোক, একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলে পরিণত হোক। আমি এখন আশাবাদী যে এই ছাত্রদের এই দলটি ভবিষ্যতে ভালো করবে। লম্বা মেয়াদে যদি তারা সার্ভাইভ করতে পারে তারা কিন্তু ভালো করার সুযোগ আছে, কারণ যারাই এই দলের সঙ্গে যুক্ত আছেন সবাই শিক্ষিত, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তারা পড়াশোনা করেছেন, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন। সুতরাং এই দলটিকে নিয়ে আশাবাদী এখন পর্যন্ত হওয়া যায়। কিন্তু এই যে সংঘাতের দিকটি, এটি কিন্তু আপনাদেরকে ডোবাবে, এটা আপনাদের জন্য অশনি সংকেত। আপনারা ভোটাভুটিকে সর্বোচ্চ গুরুত্ব দিন,
এবং ভোটাভুটি বা গণতান্ত্রিক প্রক্রিয়াই হচ্ছে একটি দলের দীর্ঘমেয়াদে সাস্টেন করার সবচেয়ে ভালো পদ্ধতি।